এই উপবাসটা মায়েরা করেন কেন বলুন তো? এটার একমাত্র উদ্দেশ্য, মন দিয়ে শুনবেন, প্রতিটি মা বাবা এ সংসারে দেখবেন সবচাইতে ব্যথা পায় কখন? ছেলে যখন মারা যায়। পৃথিবীতে এর মতো ব্যথা বাবা মা জীবনে কোনোদিন পাওয়াই নাই। যেদিন দেখবেন তার জীবিত থাকতে তার ছেলে কিংবা মেয়ে মারা যায়, তার মতো কষ্ট পাওয়া যায় না। এই নীল পূজা যদি আপনারা করেন তাহলে শাস্ত্র বলছে, তাকাবেন, শাস্ত্র বলছে ছেলে মেয়েদের দীর্ঘায়ু হয়। কেন? মায়ের জন্যে। আপনার নীল ষষ্ঠী পূজা কিভাবে করবেন আগে জেনে নিন। উপকথাই বলছে, কি বলছে, একজন ব্রাহ্মণ কাশিতে গিয়ে গঙ্গা স্নান করে ব্রাহ্মণী খুব কাঁদছে। তখন মা ষষ্ঠী বুড়ি মার রূপ ধারণ করে গিয়ে তার কাছে দাঁড়িয়েছে। মা, তোমরা দুজনে কাঁদো কেন? তখন ব্রাহ্মণী বলে উঠল, জানো বুড়িমা, বলে কি, আমি 3 বছর 4 বছর প্রতি বছর একটা করে বাচ্চা জন্ম দিই, আমি মা ডাক শুনতে পাই না, আমার বাচ্চাগুলো মরে যায়। আচ্ছা বলো তো, পৃথিবীতে কোনো মা যদি 10 মাস 10 দিন ধরে বাচ্চা পেটে রাখে, তারপর যদি বাচ্চা মরে যায়, সেই মায়ের কত কষ্ট হয়। আমার খুব কষ্ট, তাই গঙ্গা স্নান করে কাশীধামে বারবার কাঁদছি বাবার কাছে যেন সন্তান দেয়। বলে শোনো মা, মা ষষ্ঠী নিজের মুখে বলছেন বুড়িমার রূপ ধারণ করে, শোনো, তোমাকে দিয়ে পৃথিবীর প্রত্যেকটি নারীকে জানিয়ে দিয়ে যায়। এটা মা ষষ্ঠীর কথা, তাকাবেন, পৃথিবীর প্রত্যেকটা নারীকে জানিয়ে দিয়ে যায় কি, নীল ষষ্ঠী পুজো 29শে চৈত্র সকাল থেকে সন্ধে পর্যন্ত কোনো মা যদি উপবাস থাকতে পারে, নির্জলা থাকলে ভালো, না থাকলে ফলমূল খাবেন, জল শরবত খাবেন, কিন্তু সেদিন উপবাস করবেন কার জন্যে? 29শে চৈত্র। কার জন্যে? নিজের সন্তানের জন্যে। ওই মেয়েটিকে বোঝাচ্ছে, আপনাদের বুঝিয়ে দিল ওনার দ্বারা। তো যদি তুমি সারাদিন উপবাস কর, সন্ধ্যাবেলায় শিবের মন্দিরে গিয়ে একটা ঘিয়ের বাতি জ্বালিয়ে দিতে পারো, তো ঘিয়ের বাতি যেমন জল করে জ্বলবে, তোমার ছেলে বা মেয়ের জীবন প্রদীপ দীর্ঘদিন ধরে জল করে জ্বলবে। যাও মা, এই কাজটা করো। তখন থেকে ব্রাহ্মণী ওই কাজটা করলো, তার 2 বছর পর থেকে বাচ্চা হলো এবং সেই বাচ্চা দীর্ঘায়ু লাভ করলো। এর থেকে আমাদের হিন্দু সনাতন ধর্মের 12 মাসে 13 পার্বণের এই বিশ্বাস আছে, যদি কোনো ভক্তিমতী মা ভক্তি ভরে 29শে চৈত্র, আগামী 29শে চৈত্র যদি কেউ নীলষষ্ঠী পুজোতে একটু উপবাস করতে পারেন, শিবের মন্দিরে একটু বাতি জ্বালাতে পারেন, আপনার ছেলের কিন্তু মঙ্গল হবে। কিন্তু 30শে চৈত্র কিন্তু একটা পুজো আসছে। কি পুজো বলুন তো? চড়ক পূজা। জোরে বলুন হ্যাঁ না না। এই চড়ক পূজা কিন্তু প্রত্যেক, আমাদের ওদিকে তো প্রচুর হয়, আপনাদের দিকে কতটা হয় যায় না, আমাদের বিরাট ব্যাপার চড়ক পূজাতে। নীলষষ্ঠী পূজা অনেকেই করে মায়েরা, কিন্তু চড়ক পূজা, এবার প্রশ্ন হবে যে চড়ক পূজা প্রথম সৃষ্টি করেছিল কে? এখন আমি যদি না জানতাম তাহলে ওনার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন ছিল। উনি আমাকে বারবার বললেন বাসায় গিয়ে এই 3টে বলতেই হবে। তাহলে এখন কথা হচ্ছে কি, জানতে হবে, কিছু কিছু জিনিস জেনে রাখতে হয়। বলছে রাজা সুন্দরানন্দ ঠাকুর বলে একজন ব্যক্তি, তিনি প্রথম চড়ক পূজা চালু করেছিলেন। মায়েরা, রাজা চালু করেছিল বলে পূজাটা কিন্তু রাজাদের মধ্যে নেই, এখন পূজাটা সর্বসাধারণের মধ্যে আছে। এটা বিশেষ করে লোক উৎসব। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, সব পুজোতে ব্রাহ্মণ লাগে, কিন্তু চড়ক পুজোতে কোনো ব্রাহ্মণ লাগে না। জেনে রাখুন, চড়ক পুজোতে কোনো ব্রাহ্মণ লাগে না। এই চড়ক পুজোতে দেখবেন চড়ক গাছটা সারা বছর ধরে জলে, যেটা বলুন, থাকে। সেটাকে চড়ক পূজার আগের দিন তুলে আনা হয়, ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, তার সামনে একটা ঘটি রেখে একটা জলের মধ্যে শিবলিঙ্গ রাখা হয়, ওটাকে বুড়ো শিব বলা হয়। ওখানে বসে মায়েরা ভক্তি ভরে বা বাবারা ভক্তি ভরে বাবার কাছ থেকে যদি কোনো কিছু চাই, মানত করে যে বাবা প্রতি বছর চড়ক পূজায় তোমাকে দণ্ড দেবো, কিছু করবো একটা, তো তাহলে কি হয়, বাবা তার মনের ইচ্ছা পূর্ণ করে। এইবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা, চড়ক পুজোর সময় দেখবেন চড়ক গাছে দেখবেন কি করে, মানে চড়ক গাছে যারা সন্ন্যাসী, চড়ক সন্ন্যাসী, তারা ঘোরে, করে না? আবার দেখবেন কাঠের আগুন জ্বালিয়ে ওই অঙ্গারগুলোকে নিয়ে হাতে নিয়ে যায়। আবার দেখবেন বান, যে ওগুলো কি বান বলা হয়, ও জিভ বান, দেখবেন জিভটাকে ফুটিয়ে দেয়। আমাদের দিকে একবারে বান নিয়ে জিভটাকে এপাশ ওপাশ ফুটিয়ে দেয়, এখানটা ফুটিয়ে দেয়, এবং চড়ক গাছের মধ্যে বন করে ঘুরতে থাকে, মানে মনে হয় মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, উপবাস করে থাকে, 2 দিন পরে দেখে কিচ্ছু হয় না। আধুনিক যুগের যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছে, যারা শিক্ষিত ব্যক্তি, তারা এগুলোকে কি ভাববে,
সব আগেকার জিনিস, এগুলো এখন করে কি লাভ আছে? আসলে তারা পারবে না বলে কথাটা বলে। গ্রাম বাংলায় চলে যান, এই উৎসবের যে কি মাহাত্ম্য আপনারা সব বুঝতে পারবেন। আরেকটি উৎসবের কথা উনি বললেন যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব আমাদের মধ্যে। সেটা কি? দুর্গা পুজো তো আছে, কিন্তু তার মধ্যে একটা উৎসব আছে রামনবমী। কোন দিন হচ্ছে বলুন তো? রামনবমী হচ্ছে বৈশাখ মাসের 4 তারিখে। ভালো করে শুনে নিন। রামনবমীর দিনে প্রত্যেকের কাছে প্রদীপ পালের নিবেদন রইল একটাই, রামনবমীর দিনে মায়েরা উপবাস করবেন। বাবারা কটা পর্যন্ত? বেলা 12টা পর্যন্ত। মাথায় রাখবেন কথাটা বললাম, বেলা 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকবেন। 12টার পরে আপনি যা খাবেন খান, মানে নিরামিষ খাবার, কিন্তু 12টা পর্যন্ত উপবাস রাখবেন। একবার নির্জলা থাকলে খুব ভালো হয়। এইবার রামনবমীর দিনে রামচন্দ্রের মূর্তি যদি বাড়িতে থাকে কিংবা রামচন্দ্রের ছবি যদি থাকে ক্যালেন্ডারে, তাহলে আপনি কি করবেন? তাকে স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন? প্রথমে শোনেন, পঞ্চগব্য কিংবা পঞ্চামৃত। প্রশ্ন করবেন প্রদীপবাবু, পঞ্চামৃত কাকে বলে? দুধ, ঘি, দই, চিনি জল আর মধু, এটাকে বলে পঞ্চামৃত। এই দিয়ে রামচন্দ্রকে স্নান করাতে হয় সকালবেলায়। প্রথমে আপনি স্নান করবেন গঙ্গা জলে, গঙ্গা না পেলে গঙ্গা জল মাথায় নেবেন স্নানে করে। গঙ্গা জল যদি না থাকে আপনি গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় ঠেকাবেন, আপনার গঙ্গা স্নান হয়ে যাবে। নতুন বস্ত্র পরবেন, নতুন বস্ত্র না থাকলে আপনি ধোয়া বস্ত্র পরবেন, নিয়ে রামচন্দ্রকে আপনি কি করবেন না স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। যদি না হয় পঞ্চগব্য দিয়ে। পঞ্চগব্য কাকে বলে? একই জিনিস। কি? দুধ, ঘি, দই, দুটো তফাৎ। কি? গোমূত্র আর গোরচনা, মানে গরুর একটু গোবর। এই 5টা জিনিস দিয়ে স্নান করাবেন। রামচন্দ্রের চরণতলে সবচাইতে প্রিয় ফুল রামনবমী দিতে হয় কি? সেটা হচ্ছে পদ্ম ফুল। আর রামচন্দ্রের চরণে তুলসী পত্র দেওয়া হয়। যদি আপনার শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন তাহলে দেখবেন 9ম অধ্যায়ে পরিষ্কার করে রামচন্দ্রের সম্বন্ধে ব্যাখ্যা লেখা আছে, যদি কেউ পড়তে চান। এইবার বলে দিই মায়েরা, বলুন সবাই মিলে, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। আর একটা কাজ করবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখবেন কৃষ্ণ যে রথে ছিল সেই রথে হনুমানজির একটা পতাকা ছিল। আপনার সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সংসারে বাড়িটা যদি রথ হয় তাহলে বাড়ির ওপরে রামনবমীর দিনে একটা করে হনুমানজির পতাকা টাঙ্গাতে হয়। কেন? হনুমানজি আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি ঝাড়খণ্ডে রামনবমীতে প্রচুর গান করি, এই জন্য ঝাড়খণ্ডের মায়েরা কিন্তু ওই লাল পেরে সাদা শাড়ি পরে সকালবেলায় সব একটা করে রামনবমীর দিনে পতাকা আর সিঁদুর নিয়ে হনুমানজির চরণে দেয়, আর সবাই মিলে এই গানটা গায়। যদি গাইতে পারেন তো খুব ভালো হয়। একটু হাত তালি দিয়ে সবাই মিলে, হাত ওঠান সবাই মিলে। এই গানটা যদি গাইতে পারেন, আপনার মোবাইলে রেকর্ড করতে পারেন কিংবা অনেকে পেয়ে যাবেন। এই গানটা গাই 2 লাইন, মাত্র 2 লাইন। রামনবমীর দিনে এই গানটা নবদ্বীপের এক ভক্ত আমাকে দিয়েছিল, গাইতে পারলে খুব ভালো। হাত তুলুন, হাত তুলুন, মিউজিকের সঙ্গে তালি দিন, হাত তুলুন একসঙ্গে। বাহ, উলধ্বনি। 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 प्रेम से हाथ तुले। लेहरे लेहरे लेहरायो रे झंडा बजरंग बाली का, लेहरे लेहरे लहरायो रे झंडा बजरंग बाली का। এই রামের নিয়ে বলছে, আবার 2-4 জন ভাবতে বলে তাহলে ইনি কি ওই? অনেক জায়গায় বলে তাহলে ইনি বোধহয় ওই, এটা ভাবে। না না, হিন্দু জাতি আমরা বলবো না মানে? এই দিয়ে তাকাবেন, আমাকে বলতে বললেন বলে, কিন্তু আমি এক পার্টির লোক। সেই পার্টিটা কে? কার পার্টি? ভগবানের পার্টি। বলে কোন সিম্বলে আছো? এই সিম্বল আমাদের সবার। কোন সিম্বল মায়েরা? এই সিম্বল। যখন পার্টিতে যান তখন কি বলে? দিতে হবে নাকি, অমুক চিহ্নে ভোট দাও, না বলে না? ভোট দিতে হবে। ওখানে হাত তোলার সময় কি হিম্মত, দিতে হবে। আর এখানে হাত তুলতে গেলে লেহেরে লেহেরে।
কত কাণ্ড করছে আর কি। এখানে তুলুন, আপনার লাভ আছে, হাত তুলুন। লেহেরে লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি। উজ্জে লেখে রে যায়ো রে আহা। ঝন্ডা বজরং বলি। হ্যালো বলো লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি। এখানে মনিটর নেই, মনিটর নেই। লিখে লায়ো রে ঝন্ডা বজরং বলি কা। ও যে ঝন্ডা মহাবীর বালি কা, ঝন্ডা বজরং বালি কা। উজ্জে ঝন্ডা কমছে, কমছে। ঝন্ডা বজরং বলি কা ঝন্ডা বজরং বলি। ও যে ঝন্ডা বজরং বালি কা, ঝন্ডা মহাবীর বালি কা। হরি বল। দেখো ঝন্ডা, দেখো ঝন্ডা, উলধ্বনি। দেখো ঝন্ডা বজরং বলি কা, ঝন্ডা মহাবীর বলি কা। বলো লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি কা। উজ্জে লেখে রে যায়ো রে ঝন্ডা বজরং বলি। বলো লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি কা। লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি কা। লেহেরে লেহেরায় রে ঝন্ডা বজরং বালি। বলি কা। बोलिए श्री रामचंद्र भगवान की, জব बोलिए श्री पवन पुत्र हनुमान की, জব बोलिए महाप्रभु की, জব गौर भक्त वृंद की, জব अपन अपन साधु गुरु वैष्णव की